আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে খুবই মজার ডিম চপ বানিয়েছি। এই জায়গায় হচ্ছে আমি একটা কেটেছি, এটা দেখাই। ভেতরটা কিন্তু অনেক সুন্দর ডিম চপের, দেখতেই পাচ্ছেন। আর এটা খেতেও অনেক মজা আর কি। দিয়ে দেখাই তাহলে বুঝবেন। এখন হচ্ছে টেস্ট করার পালা ডিম চপ। তো দেখি খেয়ে আসলে কেমন হয়েছে। ভিতরটা তো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন খেতে কেমন। অনেক মজা হয়েছে। ডিম চপটা কিভাবে তৈরি করেছি চলুন আপনাদের সেটা দেখাই। এরকম একদমই ক্রিস্পি ডিম চপ আপনারা কিভাবে তৈরি করবেন। আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, আলু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপরে হচ্ছে ডিমটা কেটে নিয়েছি আর বেশি করে হচ্ছে পেঁয়াজ দিয়েছি। আসলে পেঁয়াজ দিলে পেঁয়াজটা যখন কামড় লাগে না এত ভালো লাগে। এরপরে হচ্ছে পাত্রেতে তেল দিয়ে দিচ্ছি। এখানে শুকনো মরিচ দিয়েছি, আপনারা যারা কাঁচা মরিচও দিতে পারেন। এরপরে হচ্ছে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো আলু। এটা কিন্তু ব্রাউন কালার আসা যাবে না, পেঁয়াজটা জাস্ট পেঁয়াজের যে কাঁচা স্মেলটা আছে ওটা চলে গেলে হবে। এরপরে আলু দিয়ে খুব ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি। কোনো ধরনের কোনো দলা কিন্তু থাকা যাবে না। তো এরপর হচ্ছে ভাজা জিরার গুঁড়ো, ভাজা ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে হচ্ছে আলুটা খুব ভালো করে ভর্তা করে নিয়েছে। আমরা যেরকম নর্মালি আলু ভর্তা করি, বাট এই আলু ভর্তায় না তেলের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে, কারণ তেল যদি বেশি দেন তাহলে কিন্তু চ্যাপচ্যাপা হয়ে যাবে। এরপরে হচ্ছে ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম, একটা ডিম নিয়ে নিলাম। আর ডিমে কিন্তু কোট করতে হবে। ডিমে যদি কোট না করেন তাহলে কিন্তু ভাজার সময় আলুর মধ্যে তেল ঢুকে যাবে। তবে হ্যাঁ, ডাবল কোট করা সবচেয়ে বেশি ভালো। আমি কিছু হচ্ছে ডাবল কোট করে হচ্ছে ভেজেছি, কিছু হচ্ছে ডাবল কোট ছাড়া ভেজেছি। তো এরপরে হচ্ছে সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি। একসাথে বানিয়ে নিলে আসলে তাড়াতাড়ি ভাজা যায় আর কি, নাহলে দেখা যায় একটা একটা করে ভাজতে হবে। তো ডিমে খুব ভালো করে হচ্ছে প্রথমে দিয়ে নিলাম, এরপরে ব্রেড ক্রাম্বে দিয়ে নিলাম। তো ডাবল কোট করার চেষ্টা করবেন। আর যখন ভাজবেন তখন কিন্তু চুলার আঁচটা একদমই হাই হিটে থাকতে হবে। চুলার আঁচ যদি হাই হিট না থাকে তাহলে কিন্তু ডিমের চপের মধ্যে হচ্ছে তেল ঢুকে যাবে। আর তেল ঢুকে গেলে কিন্তু ডিমের চপটা খুলে যাবে। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমি ডাবল কোট করেছি। এগুলো কিন্তু ক্রিস্পি হয়েছে অন্যরকম এবং দেখতেই লাগছে যে কতটা মজাদার হবে আর কি। আপনারা বাসায় কিন্তু এভাবে তৈরি করতে পারেন ডিমের চপ। এটা অনেক মজা এবং হচ্ছে অনেক ক্রিস্পি আর কি। আমি আপনাদের কেটে দেখাই, ভেতরটা দেখতে এত সুন্দর লাগছিল। তো আমার কাছে তো খেতে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।